এমন অন্তরে সুস্থ রুচিবোধ কি করে আসবে যে ব্যক্তি সুন্নাতের পথ অর্থাৎ যে পথ ও মতের ওপর সাহাবী ও তাবেঈগণ প্রতিষ্ঠিত ছিলেন তা থেকে বিচ্যুত হয়ে গেছে? সাহাবী ও তাবেঈগণ সর্বদা আল্লাহর রাসূলের দেখানো পথেই চলেছেন, নববী আদর্শে জীবন সাজিয়েছেন। ফলে সিয়ামে, হজ্জে, সালাতে, তিলাওয়াতে, কোরআনের মর্ম ও গভীরতা অনুধাবনে, ইলমের জন্য দূর দূরান্ত সফরে, জিহাদে জীবন বিলিয়ে দিতে, সৎ কাজে, আদেশ ও অসৎ কাজে বাধা প্রদানে কাউকে আল্লাহর ভালোবাসায় আবার তার জন্যই ঘৃণা করার মাধ্যমে তৃপ্তি লাভ করতেন, কিন্তু পরবর্তীদের আনন্দ ও তৃপ্তির মাধ্যম হয়ে উঠল ঢোল, তবলা, গান বাজনা, নর্তকীদের নৃত্য, শোরগোল ও করতালি, আল্লাহর অবাধ্যতা ও নফসের দাসত্ব। ফলে উভয় রুচিবোধ বা স্বাদের মাঝে আকাশ পাতাল ব্যবধান গড়ে উঠেছে। বস্তুত আবৃত্তি এবং তিলাওয়াতের স্বাদ, গানের আওয়াজ এবং সূরা মুমিন, সূরা নূরের স্বাদ, বাঁশির সুর এবং সূরা ঝুমারের স্বাদ, রাখালের উদাসী বাঁশির টান এবং সূরা কমারের স্বাদ, শীষ দেওয়া এবং সূরা ইয়াসিন ও সাফফাতের স্বাদ, তুরি করতালি এবং সূরা আম্বিয়ার স্বাদ, আবেদনময়ী রসালো কোনো গল্প উপন্যাস এবং সূরা ইউনুস ও হুদের ঘটনাবলীর স্বাদ, শয়তানের আনুগত্য এবং রেহমানের আনুগত্যের স্বাদ, একই গান বারবার শোনার তিক্ততা এবং বারবার সূরা ফাতিহা পাঠ ও কোরআনের মনোযোগী শ্রোতার স্বাদ। ইবলিসের তরঙ্গে নিমজ্জিত হওয়া এবং দয়াময়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর স্বাদ, এসব একটা অপরটা সম্পূর্ণ বিপরীত, আর কখনোই এগুলো এক হতে পারে না। এভাবে আল্লাহ তাআলা স্বাদ আস্বাদনকারীদের মাঝে ভাগ করে দিয়েছেন, সুস্থ রুচি থেকে অসুস্থ রুচিকে আলাদা করেছেন। তবে আল্লাহ বড়ই দয়াময়, তিনি কাউকে তৎক্ষণাৎ পাকড়াও করেন না, সুযোগ দেন, অবকাশ দেন। এদেরকেও নিয়ামত দেন, ওদেরকেও দেন। তবে কিয়ামত দিবসে উভয় দলকে পৃথক করে দিবেন। আল্লাহ কসম, গানের প্রতি অনুরাগ এবং কোরআনের প্রতি ভালোবাসা কখনো এক অন্তর একত্র হতে পারে না। যেমনিভাবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং আল্লাহর দুশমনের কন্যা এক পুরুষের অধীনে একত্র হতে পারে না। কবির ভাষায়, ভালোবাসায় তুমি তো মরবেই, তো বেছে নাও নিজের জন্য কাকে তুমি ভালোবাসবে।